আলাইকুম। আমি এসেছি এখন ফাটাসাবড়ির বিলের পারে অবস্থান করতেছি। এখন এই দেখেন আমার কৃষক ভাইরা কি সুন্দর একটি ঘর বানিয়েছেন। ঘর বানিয়ে তারা এখানে শুইতেছেন এবং তারা এখন লাঞ্চ করেছেন। এখন লাঞ্চ করে আমার কৃষক ভাই এখন এই কৃষকরা হলেন আমাদের দেশের অর্থনীতির একটি মেইন কাণ্ডারি এবং আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা আছেন বিদেশে, এরাও কিন্তু আমাদের দেশের একটি অর্থনীতি ধরে রাখেন। এবং আরেকজন আমার কৃষিকাজ করেছেন আমার মামা, এবং কৃষকরা কিন্তু ধান কেটে এই পাড়ে রাখতেছেন। এবং এই দেখেন গাংরাগুলা ভরে গিয়েছে। এই ছোটো ছোটো নদী, এটা গাং বলে আমাদের সিলেটি ভাষায়, নদীও বলি আমরা শুদ্ধ ভাষায়। কিন্তু কি রকম এই বিল থেকে তারা কি মধ্যে তারা এই ধানগুলা গুলোইল ধান পার করবেন, কোনো আমি একটা রাস্তা দেখতেছি না। এখানে কিন্তু কোমর পানির উপরে, গাড়াও আছে এখানে হাঁটুর উপরে, এবং পানি আছে কোমর পানির উপরে। এবং এই দেখেন ফাটাসাবড়ি বিলে, এবং এই বন রয়েছে এখান থেকে 3 কিলোমিটার দূরে হবে আমাদের বন রয়েছে। এবং অনেক কৃষকরা মাঝে মাঝে তারা ধান কাটতেছেন। এবং ধান কাটা কিন্তু অনেক একটি শখের জিনিস আমার কাছে লাগে, কারণ এবং কৃষকরা কষ্ট করতেছেন। এই ধানগুলা কীরকম নিয়ে যাবেন, এবং রাস্তাঘাটের অবস্থা খুব ভয়াবহ, এবং অনেক কষ্ট করতেছেন। আঁখালুকিতে এবং শিলাবৃষ্টিও হয়েছে আগে, হয়ে ধানের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এবং পানিও এখন বৃষ্টির পানি কিন্তু এই দেখেন ছোটো নদী এটা, এবং এটা একটা বিল, ফাটাসাবড়ি বিল। এই এক ভাই দেখতেছি পানিতে উনি ধান কাটতেছেন, এবং 5 আঙ্গুল ধান হবে উপরে রয়েছে, পানির মধ্যে উনি কাটতেছেন। এবং আমি অবস্থান করতেছি এখন ফাটাসাবড়ি বিলে ধান কাটতেছেন কৃষক ভাই এখলে, এবং তারা যেন সই সালামতে ধানগুলা কেটে নিয়ে যেতে পারেন, এর জন্য দোয়া কামনা রইল, আল্লাহ তাদেরকে শক্তি দান করতেন। এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।